সেদিন বলা হয়েছে ইয়াউমা নাদু কুল্লা উনাসি বিইমামিহিম, কাল কিয়ামতের ময়দানে সকলের নেতা সহ ডাকবেন। নেতা যদি ভালো না হয় অবস্থা খারাপ। আল্লাহ তাআলা এ সম্পর্কে কোরআন শরীফ সূরা ইয়াসিন আয়াত নম্বর 59, 60, 61, 62 নম্বর আয়াত। আজকে বাড়ি মিলাবেন আমার এই আয়াতগুলো। আল্লাহ তাআলা ওখানে বলছে ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, যদি তোমরা আল্লাহর দিন ব্যতীত অন্য দিন গ্রহণ করো, আল্লাহ খালকু আল আমর, সৃষ্টি যার আইন চলবে তার এই বিধান ছাড়া যদি অন্য বিধান কায়েম করো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলবে হে অপরাধীরা, হে অপরাধী। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, কিয়ামতের দিন তাদেরকে বলবে হে অপরাধী। এ বলবে আলাম আহাদ ইলাইকুম, আমি কি তোদের নিষেধ করিনি, আমি কি তোদের মানা করিনি। ইয়া বনি আদম, হে বনি আদম, আল্লাহ তা'বুদু শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, মানুষের তৈরি কোনো আইন তোমরা মানো না, একথা তোমাদের নিষেধ করিলাম। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। আমি তোমাদের কি বললাম তারপরে আয়াতে 61 নম্বর আয়াত, আনি ইবুদনি হাযা সিরাতি মুস্তাকিম, আমার পথ হইল সঠিক পথ, আমার পথ হইল সরল পথ, আমার পথ হইল সঠিক পথ, আর সব বাতিল পথ। তোরা এই কথা না শুনি তোরা কি করলি? তারপরে আয়াতে বলছে ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবালান কাসীরান, তোরা বিভিন্ন দলে দলে বিভক্ত হয়েছে। আজ দেখেন আয়াতের সঙ্গে মিলছে না? আমরা আজকের বাংলাদেশ 60 থেকে 70টা দল আছে, বিভিন্ন দলে আমরা মিশে গেছি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই কথা বলে দিয়েছে ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবালান কাসীরান, তোরা অনেক বিভিন্ন দলে দলে তোরা বিভক্ত হয়েছিলি। আফালাম তাকুন তাকিলুন, তোরা কি বুঝিসনি? আল্লাহ তাআলা একদম এইভাবে কথাটা বলছে, আফালাম তাকুন তাকিলুন, তোরা কি বুঝিসনি একটু? আনি আবুদিনি হাযা সিরাতুল মুস্তাকিম, আমার পথ সঠিক পথ, সরল পথ, আর সব বাতিল পথ। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা যদি আল্লাহর আইন না মানি তাহলে আমাদেরকে অপরাধী বলা হবে। আর এ সম্পর্কে আল্লাহ তাআলা সূরা হাক্কায় একটি স্পেসিফিক ভাবে বলেছে, যদি তারা এই কাজ করে আল্লাহ তাআলা তাদেরকে বলবে হে ফেরেশতারা খুযু ফাগুল্লু, ওদেরকে ধরো বেড়ি করাও। বেড়ি আমরা ধরো বাংলাদেশের বা যে কোনো দেশের আইন, কোনো চোর ডাকাতি ধরা হয় তখন তাদের বেড়ি করা যায়। আল্লাহ তাআলা ঠিকই কিন্তু তাই বলছে, খুযু ধরো, ফাগুল্লু ওদেরকে বেড়ি করাও। তারপর কি করো? তারপর বলছে সুম্মা জাহিমা সল্লু, সুম্মা মানে অতঃপর, জাহিম মানে দোজখের একটা নাম। আপনি 7টা দোজখের দরজা বলে না, যাইবেন দোজখের নাম। সুম্মা জাহিমা সল্লু, ওদেরকে নিক্ষেপ করো জাহিম নামের দোজখে। তা কিভাবে বল, কিভাবে? এরপর আয়াতে বলে সুম্মা সিলসিলাতুল জারহুহা, 70 গজ শিকল দিয়ে ওদেরকে বাঁধা। কয় গজ? 70 গজ শিকল দিয়ে বাঁধা। কেন বাঁধবে? আল্লাহ তাআলা তার পরে আয়াতে বলছে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, এরা আল্লাহর প্রতি ঈমান আনেনি, আল্লাহর আইনকে তারা বিশ্বাস করেনি, এই কারণে তারা জাহান্নামে। নাউযুবিল্লাহ।